আজকে বাইরে খুব ঠান্ডা, বেশ ঠান্ডা পড়তেছে কিন্তু। তো এই যে এখানে আমি চিকেন ম্যারিনেটটা করে রাখছিলাম বেশ কয়েকটা দিন আগে। তো ভাবলাম যে আজকে ইফতারিতে এটা সুন্দরভাবে ফ্রাই করে ফেলি। তো সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম। চিকেন ফ্রাই তো আসলে আমরা সবাই করতে পারি। তো এখন আমি ম্যারিনেটটা করব। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো এখানে নিয়ে নিয়েছি আমি ময়দার সাথে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। সব কিছু যেহেতু ওখানে দেওয়া আছে তো অনেক বেশি মশলা দিব না, মরিচের গুঁড়া দিব হালকা। সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে তারপরে ম্যারিনেটটা করব। সে দেখতেছে আমি কি করতেছি। সে কিন্তু আজকে রোজা নাই, হ্যাঁ অসুস্থ, মানে জ্বর আসছিল কালকে। তাছাড়া সে 19টা রোজা করছে, কিন্তু কালকে জ্বরের কারণে একটা রোজা ধরা হয়ে গেছে। কালকে রাখবা? আলহামদুলিল্লাহ। তো এটা মিক্স করা হয়ে গেছে। এখন সুন্দর করে আমি চিকেনটা আরেকটু নেড়ে চেড়ে নিই। আর সবগুলি লেগ পিস। হালকা করে একটু চেপে চেপে নিয়ে কিন্তু ম্যারিনেট করে নিলে খুব সুন্দর কোট হয়। এই যে এইভাবে ময়দাটাকে দিয়ে কিন্তু আমি খুব হালকা হাতে চেপে চেপে নিচ্ছি। এই যে এভাবে চেপে চেপে নিয়ে এরপরে দেখেন আমি এখন ছেড়ে নিব। এই যে সুন্দর করে ময়দাটা ছেড়ে নিয়ে তারপরে পানির ভিতরে দিয়ে দেবো। এই যে একটু ভিজিয়ে উঠিয়ে নেব। আবার আমি কোট করব। এটা ডাবল করে যদি কোট করা যায়, মানে 2বার করে ভিজায় নিলে বেশি ভালো হয়। আমি অবশ্য একবারই করব, আমার একটু সময় শর্ট। তোমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু চিকেনগুলি দিয়ে দিব। এটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকবে, উপরে পড়ে যাবে। এই যে আমরা 4 জন মানুষ, 4টা হয়ে গেল। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তো ফুড কালার ব্যবহার করলে একদম কালারটা একদম লাল টকটক করতো। তো আমি কিন্তু এখন হাফ ভাজলাম, কারণ হচ্ছে আপনার এটা যদি 2বার করে ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর মতো কুক হয়ে যায়। আমি যে উঠিয়ে রাখছি এই গরমে গরমে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আরেকটু হালকা করে ভাজা দিয়ে দিলেই কিন্তু চিকেন ফ্রাইটা একদম সুন্দর মতো করে ভিতর থেকে কুক হয়ে যায়। তো আমি এখন উঠিয়ে রাখবো, 5 মিনিট পরে আমি আবার ভাজবো। এখন আবারও কিন্তু ভেজে নিচ্ছি। এই যে তেলে দিয়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি কিন্তু আমার এখন চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এই যে সুন্দর একটা কালার চলে আসছে আর একদম ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।